তো এই কদরের রাত এটা কবে, এটা স্পেসিফিক ছিল, মানে সুনির্দিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি। সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, হঠাৎ মুসলমানদের মধ্য থেকে দুইজন ঝগড়া লাগলো, তর্ক লাগলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন, ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন। ফারুফিআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে, অন্তঃকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হলো। এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29, আমি মনে করতে পারছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে। তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট 10 days অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ, সবচাইতে দ্য ক্রিম টাইম অফ রমাদান। আই রিপিট, এটা রমাদানের একেবারে মাহেন্দ্রক্ষণ। এই 10 দিনের যে কোনো 10 রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে, বিশেষ করে অড নাইটস গুলো 21, 23, 25, 27 এবং 29, যে কোনো দিন হয়ে যেতে পারে কদর। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ 10 রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন ইবাদত করি। কোন রাতে বেশি করলাম, হয়তো 27-এর রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে ইবাদত করলাম, কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল 25-এর রাত, হতে পারে না? পারে। তো আমরা তো মিস করে ফেললাম, তো আমরা যেন মিস না করি। বুদ্ধিমানের কাজ হবে সমান তালে ইবাদত করা, এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এমফাসাইজ করে কোন রাতের কথা বলেনি। আরবি মাস অনুযায়ী 354টা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত, সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলাইল ফাজর, ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এ রাত, বরকতের এ রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে হতভাগা, সে পোড়া কপাল, সে বঞ্চিত। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদর পেল না সে হতভাগা। এখন আমরা কি হতভাগা হতে চাই? আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম, এত এত ব্লেসিংস, এত এত বরকত, রহমতের ফলগুধারায় আমরা প্লাবিত হচ্ছি রমাদানে। তা আমরা তো হতভাগা হতে চাই না। তা আমরা যেন এই শেষ 10 দিন এক তালে আন্তরিকতার সাথে ঈমান ও ইহতিসাবা আমরা যেন ইবাদত করি। সম্মানিত ভাই এবং বোনেরা, শেষ দশকে লাইলাতুল কদর এটা পাওয়ার আশায় আমি আপনাদের কাছে আবদার রাখবো, শেষ দশকের প্রতি রাত আমরা জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। এক তো লুঙ্গি কষে নেওয়া মানে প্রস্তুতি নেওয়া, 2 নাম্বার নিজে জাগ্রত হওয়া, 3 নাম্বার পরিবারকে জাগিয়ে দেওয়া। রমজানে আপনারা মা বোনদেরকে ইবাদত করার সুযোগই দেন না, ইফতারি আর সাহরি বানানোর পিছনে এত বেশি তাদেরকে ব্যস্ত রাখেন, এই বেচারীরা যে ইবাদত করবে, ইবাদত করার কোনো সুযোগ পায় না। এজন্য আমরা মা বোনদেরকেও সাহরি এবং ইফতারির সময় একটু ইবাদত করার সুযোগ করে দিব। খুব মনোযোগ দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। লাইলাতুল কদর কবে বলেন তো? কি বললাম? কবে? 6টা জবাব মনে রাখবো আমরা। 1 নাম্বার জবাব, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা, প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা। 2 নাম্বার জবাব, 21তম রজনীতে লাইলাতুল কদর হবে। কততম রজনীতে? হতে পারে আল্লাহ চাইলে। 3 নাম্বার জবাব, 23তম রজনী। কতম রজনী? 4 নাম্বার জবাব, 24তম রজনী। কততম? এটা একটু নতুন নতুন, 24তম রজনী। 5 নাম্বার জবাব, 25তম রজনী। 6 নাম্বার জবাব, 27 এবং 29তম রজনী। তাহলে 21, 23, 24, 25, 27, 29, 6টা রাত। কয়টা রাত? রমজানের এই শেষের 6 রাত আর বাকি ধরে নেন আরো 3 রাত বা 4 রাত, মোট 10 রাত। যদি রমজান 29 বা 30-এর উপর ডিপেন্ড করে, আমরা 10টাই ধরি, 10 রাত। যেহেতু 6 রাত আমরা জাগ্রত থাকবো ইনশাআল্লাহ, আমরা 10 রাতই জাগ্রত থাকবো। 6 রাত বাকি রইল আর কয় রাত? 4 রাত। তো 4 রাত তো কোনো সমস্যা না, তাহলে 10 রাত আমরা জাগ্রত থাকবো। প্রথম কথা, কেন থাকবো? আমাদের নবী জাগ্রত থাকতেন, তাই থাকবো। তো লাইলাতুল কদর কবে? 1 নাম্বার জবাব,
শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে, প্রত্যেক বেজুর রাত্রিতে যে লাইলাতুল কদর হতে পারে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশারিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। এখন আপনাদের কাছে আমার আবদার, আমরা সবাই এই রমজানে শেষ দশকের প্রতিটা বেজুর রাত্রিতেই লাইলাতুল কদরের আশায় জাগ্রত থেকে আল্লাহর কাছে শুধু দোয়া করব, ইবাদত করব, মানে ইবাদতে কাটিয়ে দিব লাইলাতুল কদর পাওয়ার আশায়। তাহলে শেষ দশের প্রতি বেজুর রাত্রে আমরা লাইলাতুল কদর পাওয়ার আশা করব। এ হলো একটা জবাব। দ্বিতীয় জবাব 21তম রজনী, আবু দাউদ শরীফের 1381 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইলতামিসুহা ফিল আশারিল আওয়াখির মিন রমাদান ফি তাসিআতিন তাবকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের শেষ দশকের 9 দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কয় দিন বাকি থাকতে? 9 দিন বাকি থাকলে কততম রাত হয়? 21তম। শেষ দশকের 9 দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো, তাহলে 21তম রাত। তাহলে প্রথম জবাব প্রতি বেজর রাত, দ্বিতীয় জবাব পাইলাম আমরা 21তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। 3 নাম্বার জবাব 23তম রাত। মুসলিম শরীফের 2665 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা। নবীজি বলেন, লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে জানানো হয়েছে। সুম্মা উনসিতুহা, এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এরপর আমি ভুলে গিয়েছি। লাইলাতুল কদর কবে এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গিয়েছি। এরপর আল্লাহ নবী বলেন, আরানি সবিহাতাহা আসজুদু ফি মাইন ওয়া তিন। আমি দেখলাম লাইলাতুল কদরের পরের সকালটা এমন, আমি পানি এবং মাটির মধ্যে সেজদা দিতেছি, পানি এবং কাদা মাটির মধ্যে সেজদা দিচ্ছি। নবীজি বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। লাইলাতুল কদরের সকালটা ছিল এমন যে আমি মাটি, কাদামাটি আর পানির মধ্যে সেজদা দিচ্ছি। তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের রাত্রিটা বৃষ্টি স্নাত রাত ছিল, বৃষ্টি হয়েছে রাতে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, আমার মনে আছে, মুতিরনা লাইলাতা সালাসি ওয়া ইশরিনা, এক রমজানে 23তম রজনীতে বৃষ্টি হয়েছে। কততম রজনীতে? ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে ফজরের নামাজ পড়াইলেন। পড়ানোর পর যখন রাসূল ফিরে যাচ্ছে বাসায়, আমি তাকিয়ে দেখলাম, ওয়া ইন্না আসারাল মাই ওয়া তিন আলা জাবহাতিহি ওয়া আনফিহি, আমি তাকায় দেখলাম মাটি এবং পানির চিহ্ন রাসূলের কপাল এবং নাক মুবারকের মধ্যে দেখা যাচ্ছে। নবীজি বলছিলেন, আমি দেখলাম যে আমার লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, সকালটা ছিল এমন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি, তবে আমি জানি না আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা কোন রাত। বাকি সাহাবী বলেন, এক বছর এমন হয়েছে যে 23তম রজনীতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর পরের দিন ফজর যখন রাসূল পড়াইলেন, পড়ানোর পর যখন বাসায় যাচ্ছে, তাকায় দেখলাম রাসূলের কপাল আর নাক মুবারকের মধ্যে কাদা, মাটি আর পানির চিহ্ন দেখা যাচ্ছে। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর 23তম রজনীতে হতে পারে। 4 নাম্বার জবাব, লাইলাতুল কদর 24তম রজনীতে হতে পারে।
সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন ইলতামিসুহা ফি 24, তোমরা লাইলাতুল কদর 24তম রজনীতে তালাশ করো। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর কারক এই কথাটা বলছেন, সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস, যে তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর কারক। হযরত ভাই, হুজুর সামনে আসেন, সামনে আসেন, হুজুরে চেয়ার দেন। হ্যাঁ, লাইলাতুল কদর, আচ্ছা ঠিক আছে, লাইলাতুল কদর 24তম রজনীতে এটা তালাশ করার জন্য বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস। তো দেখেন, যেহেতু রাসূলের একজন সাহাবী, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর কারক, উনি বললেন 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস। অতএব আমি আপনি আমাদের আজকে থেকে, এই বছর থেকে আমাদেরও মানসিকতা যে আমরাও এখন থেকে 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করবো ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে 21, 23, 24। পঞ্চম জবাব, লাইলাতুল কদর 25তম রজনী। 25তম রজনীতে যে লাইলাতুল কদর, সহিহ বুখারীর 2023 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরানা বিলাইলাতিল কদর, রাসূল আমাদের সামনে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। দেখেন কি বলে, রাসূল আমাদের কাছে আসলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। তার মানে কবে লাইলাতুল কদর এটা আমাদেরকে রাসূল বলে দিবেন, এটা বলার জন্য নবীজি বের হয়েছে। সুবহানাল্লাহ, মানে বলেই দিবেন অমুক তারিখে লাইলাতুল কদর, এটা বলার জন্য বের হয়েছে। ঘটনা চক্রে ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে। মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে। তো রাসূল আসছে, আসার পর নবীজি বলেন খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য, তবে ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফিআত, আমার মনে ছিল লাইলাতুল কদরটা কবে, তবে তারা দুইজন যে ঝগড়া করছে না, এই ঝগড়ার মুহূর্তে লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে নবীজি শেষে বলেন আসা আইয়াকুনা খায়রান লাহুম, আমি আশাবাদী, আইয়াকুনা খায়রান লাকুম, এই যে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই তোমাদের জন্য কল্যাণ। না, আবার বুঝেন হাদিসটা, আবার বুঝেন। রাসূল বললেন লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য আমি এসেছিলাম, তবে দুইজন ঝগড়া করেছে, তাই লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে এই ভুলিয়ে দেওয়াটাও আমি আশা করি এটাই তোমাদের জন্য কল্যাণ। কি কল্যাণ বলেন তো? কল্যাণটা হলো এই, আমরা তো বাঙালি, যদি জানতাম নিশ্চিতভাবে যে 21তম রাত্রিতেই লাইলাতুল কদর, পরে আমরা আর কোনোদিন জাগতাম না, আমরা খালি 21তম রাত্রিতে জাগতাম, ঠিক না? তো কল্যাণটা কি, যে আমার নবীরে যেহেতু ভুলিয়ে দেওয়া হয়েছে, তাই এতটুকু কল্যাণ জানলাম যে অন্তত লাইলাতুল কদর পাওয়ার আশায় 6টা রাত আমরা জাগ্রত থেকে ইবাদত করব, এর মাঝে একদিন তো লাইলাতুল কদর পেয়েই যাব, আর বাকি দিনের ইবাদতের সওয়াবও পেয়ে যাব। তাহলে কল্যাণ না কল্যাণ? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালতামিসুহা ফিত্তাসিআ ওয়াস-সাবিআ ওয়াল খামিসা, তোমরা লাইলাতুল কদর 29তম রজনীতে তালাশ করো, 27তম রজনীতে তালাশ করো, 25তম রজনীতে তালাশ করো। 29, 27, 25। এই হাদিস থেকে আমরা 25তম রজনীর দলিলটা নিলাম। 25তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। তাহলে 21, 23, 24, 25। শেষ জবাব, লাইলাতুল কদর 27 হতে পারে, 29 হতে পারে। এটা এই হাদিস থেকেও জানছি আমরা, তারপর আলাদা একটা হাদিস জানছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদ কিতাবের নাম 10734 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে তিনি বলেন লাইলাতুল কদরি লাইলাতুন সাবিআহ আও তাসিআতু ওয়া 20, লাইলাতুল কদরটা 27তম রজনীতে অথবা 29তম রজনীতে।
বলেন তো কত? 27 অথবা 29তম। সবগুলা হাদিস মিলানোর পর আমরা বুঝতে পারলাম 21 লাইলাতুল কদর হতে পারে, 23-এও হতে পারে, 24-এও হতে পারে, 25-এ হতে পারে, 27-এও হতে পারে, 29-ও হতে পারে। কবে হবে আল্লাহ জানে। বাস আমরা লাইলাতুল কদর পাবই এই নিশ্চয়তা নিয়েই 6 রাত ইবাদত করব। করার পর এরপর অন্যদেরকে আমরা বলবো, ভাই যেহেতু 6 রাত ইবাদত করেছি অতএব আমি লাইলাতুল কদর পেয়ে গেছি। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাহাররু লাইলাতুল কদর ফিল ওয়িত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ 10 দিনের বিজর রাত্রে। এটাই হাদিস। 27 তারিখের ব্যাপারে কোনো হাদিস, আমরা যে 27 তারিখ আমল করি এটার কোনো কি নাই, ওখানে একটা যুক্তি আছে কিন্তু হাদিস নেই। হাদিস হচ্ছে শেষ 10 দিনের বিজুর রাত্র। এখন 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টি রাত্র। এই 5 রাত্রের যে কোনো এক রাত্রে কি হবে? লাইলাতুল কদর হবে। 21 তারিখ রাতও হতে পারে, এরপরে 25 তারিখ রাত হতে পারে, 23 তারিখ রাত হতে পারে, 27 তারিখ রাত হতে পারে, 29 তারিখ রাতেও হতে পারে। এটাই হাদিস। এখন আমাদেরকে কেন 27 তারিখ আমরা করি? প্রশ্ন যে হাদিসে নাই আমরা করি কেন? এটা ওলামায়ে কিরাম, আমরা যেমন ভাত খাই, বাচ্চারা কি এরকম ভাত খাইতে পারে? হ্যাঁ, একটা বাচ্চার বয়স 6 মাস, এটারে যদি আপনি গরুর গোস্ত, খাসির গোস্ত দিয়ে ভাত মাইকা মুখে দেন, এটা খাবে? তো গলায় আটকে মারা যাবে, ঠিক না? আমি আর আপনি খেতে পারবো? আমার আর আপনার অবস্থা আর শিশু বাচ্চাটার অবস্থা তো কি না একরকম না। শিশু বাচ্চাটাকে কি দিতে হবে? ফিডার দিতে হবে। এটাকে ভালো করে তরল করে, হ্যাঁ, এরপরে আপনার ফিডার দিলে বাচ্চাটা ফিডার খেতে পারবে। তো ওলামায়ে কেরাম চিন্তা করলেন যে এই উম্মত তো এমনি আমল করে না, যদি বলে যে 5 রাত আমল করতে হবে তাহলে একজনও হয়তো খুঁজে পাওয়া যাবে না, হাজারকে হয়তো 2-4 জন খুঁজে পাওয়া যাইব, কি কন? তো চিন্তা করলো এই দুর্বল উম্মতের জন্য আমরা যুক্তিভিত্তিক একটা দিন ঠিক করি। তো যুক্তিটা কেমন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুক্তি এটা যে লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে। কয়টা? গুনে দেখবেন। এই লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে। আর লাইলাতুল কদর শব্দটাই সূরার মধ্যে 3 বার ব্যবহার করা হয়েছে। তাইলে 3 গুণন 9 সমান সমান কত হয়? 27। এখন ওনারা বললেন যে যেহেতু আল্লাহ 3 বার শব্দটা ব্যবহার করেছেন আর এখানে 27টি অক্ষর ইউজ করেছেন, আমরা এখান থেকে একটু ভাবনা চিন্তা করে বা কেয়াস করে আমরা 27 তারিখটাকে নির্ধারণ করলাম। এটা হচ্ছে একদম ছোট একটা যুক্তি, বুঝেন নাই? আমাদেরকে একটা রাত্র অন্তত আমল করানোর জন্য এই বিধানটা। কিন্তু মনে রাখবেন, লাইলাতুল কদর ফিক্সড কোনো রাত্রে না, এটা রাসূলুল্লাহ বলে যায় নাই। লাইলাতুল কদর শেষ রমজানের শেষ 10 দিনের বিজুর রাত্রিতে লাইলাতুল কদর হবে, এটাই চূড়ান্ত কথা। লাইলাতুল কদর কত রাত? লাইলাতুল কদর 5 রাত। কত রাত? আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন। 21, 23, 25, 27, 29। এবার কয় রাত তালাশ করবো? মুরব্বীরা খেয়াল করেন, ওলামায়ে উম্মত খেয়াল করেন। 1 রাত ডিউটি করে যদি 1 বছর ডিউটি করে যদি 10 বছরের বেতন পাইতাম, 1 বছর ডিউটি কেমন করতাম? 10 বছর ডিউটি করে যদি 100 বছরের বেতন পাইতাম তো কেমন পাইতাম, কেমন করতাম? অথচ কতটা সহজ করে দিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর রহমতে তো জাহান বরকতে নবীর উম্মতের জন্য 1 রাতের দাম 83 বছর 4 মাস। কত রাতের দাম? এবার যদি বলেন হুজুর এই রাতটা পাওয়ার কোনো শর্ট কোনো ব্যবস্থাপত্র আছে কিনা, শর্ট কোনো প্রেসক্রিপশন আছে কিনা? হ্যাঁ, রমজানের শেষ দশকে যদি কোনো মুসলমান ইতিকাফ করে আশা করা যায় লাইলাতুল কদর মিলবেই মিলবে। রমাদান মাসে একটা রাত আছে,
লাইলাতুল কদর। লাইলাতুল কদর 27 রমজানেই হবে জরুরি না। শেষ দশকের বিজোড় রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে। হতে পারে 21-এর রাত, হতে পারে 23 বা 25 বা 27 বা 29। অনেক মুসলিমই মনে করেন যে লাইলাতুল কদর রমজান মাসে 27 রোজার রাতটাই হতে পারে, আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাহ তাআলার ইবাদত করে থাকেন। সত্যি বলতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে। লাইলাতুল কদর শেষ 10 দিনে, তাহলে লাইলাতুল কদর হতে পারে 21 রোজার রাত, অথবা 23 রোজা, 25 রোজা, 27 রোজা বা 29 রোজা। মুসলিমরা অনেকেই সাধারণত এই ভুলটা করে থাকে। লাইলাতুল কদর বা শবে কদর এটা সারা পৃথিবীর সব অঞ্চলে একযোগে একসঙ্গে একটা রাতেই হয়, নাকি এক এক অঞ্চলে মানুষের লাইলাতুল কদর এক এক রাতে হয়ে থাকে? এ বিষয়ে আমরা অনেককে প্রশ্ন করতে দেখেছি। মূলত রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর শেষ দশকের যে কোনো রাতেও লাইলাতুল কদর হতে পারে, এটি বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি। এর মধ্যে থেকে 23, 27, 21 এই সমস্ত রাতের কথা যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, সেগুলো দ্বারা ওই রাতেই প্রতি বছর নির্দিষ্ট করে লাইলাতুল কদর হয়ে থাকে এরকম চূড়ান্ত কোনো কিছু বোঝা যায় না। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদতবন্দি করতেন এবং আমাদেরকেও সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা লাইলাতুল কদর পেতে পারি। এখন কথা হলো, সারা পৃথিবীতে একযোগে একটা রাতেই লাইলাতুল কদর হয় কিনা? এর উত্তর হলো হ্যাঁ। বেশিরভাগ বা প্রায় সকল স্কলারদের মত এরকমই যে সারা পৃথিবীতে একটি রাতেই লাইলাতুল কদর হয়ে থাকে এবং সে রাতটি নির্দিষ্ট। এই রাতেই সারা পৃথিবীতে লাইলাতুল কদর হবে। হ্যাঁ, সে রাতের গমন এবং আগমন সেটা কোনো অঞ্চলের অঞ্চলভেদে সেটা আগে এবং পরে হতে পারে। যেমন কথার কথা, আজকের যে রাতটি এখন আমরা যে রাতে রয়েছি, এই রাতটি পাক ভারত মহাদেশের মানুষের জন্য বেজোড় একটি রাত, 23তম রাত কথার কথা। এই 23তম রাতে যদি এবছর লাইলাতুল কদর হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে নির্ধারণ করে থাকেন, তাহলে এই রাতটি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে তো ঘুরে ঘুরে আসবে 24 ঘন্টার ভিতরে। এই রাতটি যে অঞ্চলে যখন আসবে, সেটা আমাদের রাত শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে শুরু হোক অন্য কোনো অঞ্চলে, অথবা আমাদের রাত শুরু হওয়ার আগে কোনো অঞ্চলে শেষ হয়ে গেছে, এই রাতটি 24 ঘন্টার ভেতরে যে অঞ্চলে যখনই থাকবে তখনই লাইলাতুল কদর হবে। এবং ফেরেশতাদের আগমনের কথা বলা হয়েছে, যখন যেখানে রাত হবে সেখানে ফেরেশতাদের আগমন এর বিষয়টি ঘটবে। তাহলে রাত একটাই থাকছে, সেই রাতেই সারা পৃথিবীর সকল অঞ্চলে লাইলাতুল কদর হচ্ছে। তবে সেই রাতটি কোনো অঞ্চলের মানুষের জন্য হয়তো বেজোড় রাত হচ্ছে, অন্য অঞ্চলের মানুষের জন্য সেটি জোড় রাত হতে পারে। এটি হলো অনেক ওলামার ব্যাখ্যা, তার মধ্যে থেকে শেখ সুলাইমান আত-তুয়াজিরি সহ সৌদি আরবের অনেক বড় বড় স্কলারগণ এরকম ব্যাখ্যা করেছেন। এর বাইরে কোনো কোনো ওলামা ইকরাম অবশ্য ভিন্ন কথা বলেছেন। তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটি রাত কোনো বছরের জন্য চূড়ান্ত করেছেন। কথার কথা এবছর 25তম রজনীতে লাইলাতুল কদর হবে, বিজোড় রাত 25তম রাত। সারা পৃথিবীতে যে দেশে যখন 25তম রজনী হবে সেই দেশে তখন লাইলাতুল কদর হবে, এরকম একটা ব্যাখ্যাও আছে। যদিও ম্যাক্সিমাম স্কলারদের মত হলো যে একযোগে একটি রাতেই লাইলাতুল কদর হবে। সেই রাতটি কোনো অঞ্চলে একটু আগে আসতে পারে, কোনো অঞ্চলে একটু পরে আসতে পারে, কিন্তু রাত সেটাই থাকবে। কারোর জন্য জোড় হতে পারে, কারোর জন্য বেজোড় হতে পারে, রাত সেটাই থাকবে এবং সেটা রমজানের শেষ দশকের মধ্যেই থাকবে। প্রিয় দর্শক, তাহলে আমরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না কেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমাদানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদতবন্দি করা, বেজোড় রাতগুলোতে বেশি করে করার চেষ্টা করা। এর মধ্যে থেকে কোন রাতে লাইলাতুল কদর হবে আমরা কেউই জানি না। অতএব এক এক অঞ্চলে এক এক রাতে হচ্ছে নাকি একই রাতে হচ্ছে, এই বিষয়ে জানা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমি যেখানে অবস্থান করছি সেখানে রমজানের শেষ দশকের প্রতিটা রাতে ইবাদতবন্দি করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর ইবাদতবন্দি করার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদরের ইবাদতের ফজিলত আমাদের প্রত্যেককে আহরণ করার তৌফিক নসিব করুন।